আমিন। চলুন, আল্লাহ রসুল তিনি যদি আমাদের সহায় না হন, আমাদের বাঁচানোর মতো কেউ থাকবে না। কবে? কায়ামতের দিন, যেদিন 12টি সূর্যের মুখ হবে, সেদিন মাটির তলার মাটিগুলো, পায়ের তলার মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, শুধু ছুটবে, কোথায় গেলে একটু ছায়া পাওয়া যায়। কি হবে সেই দিন? কবি লিখছেন, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে। মোদের কষ্ট মোদের কষ্ট বোঝার মতো নবী, মোদের কষ্ট বোঝার মতো কেউ নেই সেই দিনে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা। পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা। তোমারই মতো তোমারই মতো আপনকে গো নবী, তোমারই মতো আপনকে গো কেউ নেই সেই দিনে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। পিতা মাতা সন্তান, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যে মা তার সন্তানের জন্য সব সুখ বিসর্জন দেয়, সেই মাও সেদিন কিয়ামতের দিন ছেলে বলবে, মা তুমি কি আমাকে চিনতে পারছো না? আজ একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, মা একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। সেদিন মা বলবে, ওরে বেটা শোন, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল বলে আমার মনে পড়ছে না, আমার কোনো ছেলে ছিল এটাই আমার মনে নাই বাবা। তুমি যেমন একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছো না, আমিও একটা নেকির জন্য ছুটছি বাবা, তুমি তোমার পথ দেখো, আমি আমার জন্য ছুটছি, তুমি তোমার জন্য ছোট বাবা। মা বেটার সম্পর্ক দিয়ে কিয়ামতের ময়দানে কোনো লাভ নাই, কেউ কারোর হবে না। সেদিন বুকটা ফেটে যাবে সবার, সূর্যের তাপ মানুষের বুক ফেটে যাবে, রক্ত চুষতে শুরু করবে, রক্ত খেতে শুরু করবে, এত পিপাসা পাবে মানুষের। সেদিন আমার আপনার নবী সে হাউজে কাউসারের কাছে পানির পিয়ালানে দাঁড়িয়ে থাকবে উম্মতির জন্য, কিন্তু আমরা কপাল ফাটা এমন উম্মত যে সেই নবী পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না, কারণ সেই সুন্নাত আমাদের ভিতরে নাই। তাই কবি লিখছেন,
মহা তৃষ্ণায় যেদিন সবার বুকে যাবে যে পেটে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে মহা তৃষ্ণায় যেদিন সবার বুকে যাবে যে পেটে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে তোমারে খাতির মিষ্টি পানি ও নবী তোমারে খাতির মিষ্টি পানি হয়ে যেন নসিবে যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরে ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে যাই হোক চলুন আমাদের